আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা সকলকে। আমি বুট চুলাতে বসিয়ে দিয়েছি। বুট প্রায় সিদ্ধ হয়ে এসেছে। পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। এপাশে চুলাতে আমি রুই মাছ একদম সকল প্রকার মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি চুলাতে। মাছটাও বলক উঠে এসেছে। ঝোল কমে এলে আমি নামিয়ে নেব। তার আগে আমি বুটটাকে নামিয়ে নিচ্ছি। এপাশে আমি ক্যানজাল দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব, এজন্য আমি ক্যানজাল কেটে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। বেগুনি করার জন্য বেগুন কেটে নিয়েছি। এদিকে ডালটাকেও আমি ধুয়ে নিয়েছি। আমি বুটটা নামিয়ে নিচ্ছি। বুট সব সময় তেল ছেড়ে দিলে নামিয়ে নিতে হয়, তা না হলে বুট খেতে ভালো লাগে না। এবার আমি রুই মাছের তরকারিটাও নামিয়ে নেব। ঝোল শুকিয়ে এসেছে। রুই মাছের তরকারিটা আমি একটি সসপ্যানে নামিয়ে নিচ্ছি। রুই মাছের তরকারি সকলেই খেতে পারবে। রোজা রমজান মাসে আমি তরকারিতে অন্য কোনো কিছু মিশাল দিচ্ছি না, কারণ খেতে একদমই কোনো কিছু ভালো লাগছে না। এবার আমি ক্যানজাল দিয়ে মুসুরির ডাল রান্না করব, এজন্য মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এরপর আমি মুসুরির ডালগুলো দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। ডাল দিয়ে মশলা ভালোভাবে মাখানো হলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ক্যানজালগুলো দিয়ে দিব কড়াইতে। এবার আমি ডাল এবং ক্যানজাল একসঙ্গে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব। আরেকটু পানি দিতে হবে। এবার আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম। ডাল ক্যানজালের তরকারিটা প্রায় বলক উঠে এসেছে। আমি একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এই পাশে আমি পেঁয়াজি ভাজছি। হয়ে এসেছে তরকারিটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। মুসুর ডাল এবং ক্যানজাল দুটোই শরীর ও স্বাস্থ্যের জন্য ভালো খাবার। ক্যানজাল খেলে পেট পরিষ্কার হয়। আগের দিনে দাদি নানিরা ক্যানজাল খেত। ইদানিং মানুষ এগুলো খুব একটা খায় না।